আসসালামু আলাইকুম। বাংলাদেশে যত প্রতিষ্ঠিত ব্যবসায়ী দেখবেন, বিশ্বে যত বড়, বড় প্রতিষ্ঠিত ব্যবসায়ী দেখবেন, বিশ্বে যত বড়, বড় সাকসেসফুল মানুষ দেখবেন, তাদের উপরে সবথেকে বাধা আসছে পরিবার থেকে। এখন বলতে পারো তুমি কি এইসব রাজনীতি নিয়ে কথা বলে, বিভিন্ন নেতা নিয়ে কথা বলে তুমি কি অনেক উপরে চলে যাবা? অনেক প্রতিষ্ঠিত হবা? অনেক কিছু করবা? না, তাদের মতন হব না বা তাদের মতন হওয়ার যোগ্যতা আমার নাই। সাধারণ মানুষ আমি। বাংলাদেশের একজন সাধারণ নাগরিক। কিন্তু একটা মনের ভাব প্রকাশ করব, সেটা করলেও বলে কি যে বিদেশে গেছো, বেশি বাইরে গেছো না, বাংলাদেশে আইসো না। এসব কি ভাই? বাংলাদেশে গণতন্ত্র তো আছে। যখন শাহবাগীরে নামে, মানে হাতাকাটা ব্লাউজ পইরা, তখন বা যে কোনো একটা বিষয় নিয়ে যখন নামে রাস্তায়, বলে না যে গণতন্ত্র ভাষা। গত 15 বছর যখন শেখ হাসিনা ক্ষমতায় ছিল, তখন বিএনপি বলছে না বাক স্বাধীনতা, গণতন্ত্র বা এইসবের জন্য বিএনপি তো একসময় অপদস্থ হয়েছে। এখন যদি বিএনপিকে নিয়ে, মানে বিএনপি যেহেতু ক্ষমতায়, তো তাদের তো ভুল বা যে কোনো বিষয় নিয়ে একজন সাধারণ মানুষেরও কথা বলার অধিকার আছে। একটা রিক্সাওয়ালাও অধিকার আছে। একজন সাধারণ মানুষ, আমার মতো সাধারণ মানুষের কথা বলার অধিকার আছে। বিদেশ থেকে কথা বললে বলে কি দেশে আয়? কেন বাংলাদেশে কি আমার থেকে বেশি খারাপভাবে বা বেশি সমালোচনা করে এরকম কেউ কি নাই? মানে আমি পরিচিত বিধায় আমাকেই সব কিছু বলতে হবে? মানে আমি ধরে নেন যে আমি আপনার পরিচিত না, বা ধরেন আওয়ামী লীগ যখন ক্ষমতায় ছিল, তখন আপনারা যেরকম বলতে চাইতেন বা বলতেন, আপনাদের বিরুদ্ধে কি সেরকম বলতে পারবে না মানুষ? বিষয়টা বুঝছেন তো আপনারা? মানে আপনারা তখন ক্ষমতায় আছেন। আপনারা বিভিন্ন বিষয় নিয়ে কথা বলতেছেন, যা ক্ষমতা আসার আগে আপনারা বলতেন না। ক্ষমতায় গেলে পরে সবাই যদি শেখ হাসিনার মতন ব্যবহার করে, তাহলে শেখ হাসিনার সমস্যা কী ছিল? বিষয়টা হলো যে আপনি যখন ক্ষমতায় থাকেন, বিরোধী দল যেরকম কথা বলে, বিরোধী সমর্থকরা যেভাবে কথা বলে, আপনি যখন ক্ষমতায় গেছেন, বিরোধীরা তখন সেভাবে কথা বলবে। এটা বোঝার একটা বিষয়। আর যারা পরিচিত মানুষজন আছে, তারা যদি আমার ভয় দেখান আমাকে, আমি ভয় পাই, সত্যিই ভয় পাই। ভয় না পেলে তো বাংলাদেশে থাকতে এভাবে কথা বলতাম। কিন্তু বলি না কেন? না, রাস্তাঘাটে একটা ধরেন কথার কথা, মানে একটা টোকাই এসে মেরে ফেলবে। তো মানুষের জীবনে তো একটা মূল্য আছে। আমি একজন সাধারণ, খুবই সাধারণ একটা মানুষ। তারপরে বলি যে ওসমান হাদিকে যে মারে ফেললো, এটার কি বিচার হইছে? ওসমান হাদি মানে বাংলাদেশ। বাংলাদেশে ওসমান হাদির মতন মানুষ খুব কম আসে। ওসমান হাদিকে মেরে ফেলছে, সেটার বিচারের নামে কোনো খবর পাওয়া যাচ্ছে না। নিউজ পেপারগুলো মনে হয় মুখ বন্ধ করে ফেলছে, চোখ বন্ধ করে ফেলছে। কোনো আপডেট দেয় না। মনে হচ্ছে যে ওসমান হাদি নামে কেউ ছিলই না। যারা ওসমান হাদির ভক্ত বা ওসমান হাদি নিয়ে কাজ করে, তাদের শুধু ওসমান হাদিকে নিয়ে মাথা ব্যথা। বাকি সব আমি জানি না। মানে আদালতে কি চলতেছে না চলতেছে। দেখা যাক সামনে কি হয়। বাংলাদেশে আমরা সবাই বলি ক্ষমতা আসার আগে সুশাসন প্রতিষ্ঠা করব। বাক স্বাধীনতা প্রতিষ্ঠা করব। বাক স্বাধীনতা প্রতিষ্ঠা করা মানেই সবাই আপনার পক্ষে কথা বলবে তা না। আপনি যেরকম আপনার বিরোধী দলের বিরুদ্ধে কথা বলেন, বিরোধী দল থাকা অবস্থায় যেভাবে কথা বলছেন, আপনার বিরুদ্ধেও কথা বলবে। আমার মতন সাধারণ মানুষ কথা বলবে, রিক্সাওয়ালারা কথা বলবে, বিরোধী দলীয় বড় নেতারা কথা বলবে, ছোট নেতা কথা বলবে, মেজর নেতা কথা বলবে। এটাকে সহ্য করে নিতে হবে। এখন একটা নিউজ পড়ে শোনাবো আপনাদেরকে। পুরনো স্বৈরাচার থেকে শিক্ষা না নিলে একই পরিণতি হবে। এটা হচ্ছে আমার দেশ থেকে পড়ছি, আমার দেশ অনলাইন পত্রিকা থেকে। এখন আপনাদেরকে বিস্তারিত পড়ে শোনাবো। এখন টেলিভিশনের সাংবাদিকদের শোকজ ও বাংলাদেশ সংবাদ সংস্থা বাসস এমডি মাহবুব মোর্শেদকে হেনস্থার ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। একই সঙ্গে পুরনো স্বৈরাচারের পরিণতি থেকে শিক্ষা না নিলে নতুন স্বৈরাচারকেও একই পরিণতি বরণ করতে হবে বলে হুঁশিয়ারি উচ্চারণ করে এনসিপি। উদ্বেগ প্রকাশ করে বলা হয়, উল্লেখিত দুটি ঘটনার মাধ্যমেই আগামী দিনে মত প্রকাশের স্বাধীনতার চিত্র কেমন হবে সেই ইঙ্গিত বহন করে। কিছুক্ষণ আগে যে কথা বললাম আমাকে নিয়ে, তো দেখেন বাংলাদেশে আমার মতন সাধারণ মানুষ কয়েকটা ভিডিও বানাইছি। যদিও 2016 সাল থেকে নিউজ নিয়ে কাজ করি, গোপনে গোপনে করতাম বাংলাদেশে। তখন আবার ওই বিএনপির পক্ষে কাজ করতাম। এখন তো বিএনপি হয়ে গেছে আওয়ামী লীগ, মানে ওই ওই কায়দার হয়ে গেছে আর কি। ক্ষমতায় গেছে, এখন আর তারা সমালোচনা মেনে নিতে পারে না। কিন্তু গত 2016 থেকে শুরু করে এই 2022-23 পর্যন্ত নিউজ নিয়ে কাজ করছি। তখন কিন্তু এই বিএনপির পক্ষেই গোপনে নিউজ করতাম। কিন্তু এখন তো আর সেটা দেখার কিছু নাই। আর বিষয় হলো যে বাংলাদেশের পক্ষে যে কাজ করবে, আমি সাধারণ মানুষ হিসেবে বা আমাদের মতন যারা সাধারণ আছে তারা তাদেরকে সাপোর্ট করবে। বাংলাদেশ থেকে কোনো দেনা পাওনা কোনো বিষয় নাই। বাংলাদেশের উন্নতি হোক, বাংলাদেশে একটা ভালো সরকার আসুক, বাংলাদেশের গণতন্ত্র থাকুক, মানে বাংলাদেশের মানুষের জীবনের মূল্য থাকুক,
বাংলাদেশের মানুষ যেন খেয়ে পরে বাঁচতে পারে, সেটাই বাংলাদেশের সাধারণ মানুষের চাওয়া। খালি গলাবাজি না, চাঁদাবাজি না, চাঁদাবাজি না, সাথে সাথে দেশের উন্নতি করতে হবে। ওই কতগুলা কার্ড দিলাম, কতগুলা কি করলাম, এত টাকা দিছি, এত টাকা করছি, এইসব না বলে সত্যিকারের উন্নতি বাংলাদেশে একজন গরিব মানুষের বাসায় গিয়ে দুপুরে কি খাইছে, সকালে কি খাইছে জিজ্ঞাসা করলেই আসল চরিত্র বা আসল রূপ চলে আসে। এতদিন ডক্টর মোহাম্মদ ইউনূসের সম্পর্কে কিচ্ছু বলে নাই। যেই ডক্টর মোহাম্মদ ইউনূস চলে গেছে, সে বিভিন্ন পত্রিকা শুরু করছে, বাংলাদেশে গরিব বানায় গেছে, এই করে গেছে, সেই করে গেছে। কিন্তু ওই 15 সাল কিন্তু একই হয়ে আসছে। এই যে এরা যারা ক্ষমতা আসছে, এর থেকে আরো বেশি করবে, একই কাজ হবে। এরা আবার এখন বলবে কি, ব্যাংকে কোনো টাকা নাই, কিছু নাই, সব নিয়ে গেছে ডক্টর মোহাম্মদ ইউনূস আর হাসিনা, আমরা এখন কি করব। মানে তারা এই ধরনের বক্তৃতা দিতেও পারে, যেহেতু তার ক্ষমতায় আছে, এখন বলবে টাকা নাই। তো টাকা নাই, আপনি যদি দেশ চালাতে না পারেন চলে যান, মানে জনগণ বলে, আমি কিন্তু বলি নাই। তো নিউজটা পড়ে শেষ করি, আপনাদেরকে শোনাই, খুব তথ্যবহুল একটা ইনফরমেশন বাংলাদেশে এখন কি হচ্ছে। এই একটা নিউজ যদি আপনারা শুনেন বুঝতে পারবেন যে আগামী বাংলাদেশে কি ঘটতে যাচ্ছে বা কি হতে যাচ্ছে। এতে উল্লেখ করা হয়, গণভোট ও সংস্কারের পক্ষে ফেসবুকে মত প্রকাশ করায় এখন টিভির 4 সাংবাদিককে শোকজ করা হয়েছে। একই সঙ্গে বাসাসের এমডি মাহবুবুর মোর্শেদকে পদ থেকে সরানোর জন্য একাধারে মব সৃষ্টি করা হয়েছে। এনসিপি মনে করে, নতুন সরকার গঠনের একদিনের মাথায় ঘটা এই ঘটনাগুলো ভবিষ্যতে গণমাধ্যমের স্বাধীনতার করুণ চিত্রের ইঙ্গিত দেয়। আপনারা যখন ক্ষমতায় ছিলেন তখন কিন্তু এই কাজটা করা হয়েছে। তো মানুষের কিন্তু হাওয়া পরিবর্তন হয়, আজীবন মানুষ ক্ষমতা থাকে না। শেখ হাসিনা কখনো ভাবে নাই, বা বাংলাদেশের মানুষ কখনো ভাবে নাই শেখ হাসিনাকে এভাবে পালিয়ে যেতে হবে। কার ভাগ্যে কখন কি আছে আল্লাহই জানে। গণমাধ্যমের মালিকদের চাপ প্রয়োগ ও উচ্চ পর্যায়ে সাংবাদিক নামধারী দলদাসদের নিয়োগ দেওয়ার মাধ্যমে গণমাধ্যমের উপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার কৌশল দেওয়া হয়েছে। যেসব গণমাধ্যমে দলদাসদের বসানো হয়েছে, ইতিমধ্যে সেই সব গণমাধ্যমের গণবিরোধী অবস্থান স্পষ্ট হয়ে উঠেছে। একই ধারাবাহিকতায় এখন টিভির 4 সাংবাদিককে সংস্কারের পক্ষে এবং দলীয় লেজুরভিত্তিক সাংবাদিকতার বিরুদ্ধে অবস্থান নেওয়ায় কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, বাংলাদেশ সংবাদ সংস্থার এমডিকে অপসারণের জন্য মব সৃষ্টির প্রমাণ করে ফ্যাসিবাদী আমলে সংস্থাটি যেভাবে সরকারি দলের অঙ্গ সংগঠনের মতো ভূমিকা পালন করেছে, বর্তমান সরকারের আমলেও সেটি অব্যাহত থাকবে। বিএনপি সরকার গঠনের পরদিনই সাংবাদিকদের কোণঠাসা করার প্রয়াস থেকে বুঝতে পারা যায়, সামনের দিনে সরকারের মত প্রকাশের স্বাধীনতার উপর কীভাবে খড়গহস্ত করবে। জুলাই গণ অভ্যুত্থানে রক্তের মাধ্যমে অর্জিত মত প্রকাশের গণতান্ত্রিক অধিকার হারিয়ে যেতে দেওয়া হবে না। স্বাধীনভাবে মত প্রকাশ ও সংস্কারের পক্ষে অবস্থান নেওয়া সাংবাদিকদের অবিলম্বে কর্মস্থলে ফিরিয়ে এবং বাসসের সম্পাদককে স্বপদে বহাল রেখে মত প্রকাশের গণতান্ত্রিক ধারা অব্যাহত রাখতে হবে। আমি সবসময় বলি, গত 54 বছর 53 বছর মানে আমাদের যে দেখে আসতেছি বা শুনে আসতেছি, বা গত 15 বছরের কথা চিন্তা করেন, যখন তারা ক্ষমতায় থাকে, অনেকে বলতেছে বাংলাদেশে এখন এমন একটা কাজ করা হবে যে কাজের মাধ্যমে মানুষের মধ্যে ভয় ঢুকিয়ে দেওয়া হবে। ধরেন, ওসমান হাদিকে যেভাবে মেরে ফেলা হয়েছে, সে যেভাবে ভয়েস রেজ করতেছিল, তার কথা শোনার মতন, তার যে যুক্তি, তার যে একাগ্রতা, তার সাথে কথায় পেরে উঠতেছিল না। বুঝতে পারতেছিল ভবিষ্যতে এই ধরনের মানুষ, এই মানুষটা যদি টিকে থাকে আমাদের অবস্থা খারাপ হয়ে যাবে, তাকে সরিয়ে ফেলছে। সে যেই হোক না কেন, কোনো একটা পক্ষ না, 3-4টা পক্ষ মিলে এটা করছে, বিভিন্ন সূত্রে জানা যাচ্ছে, বিভিন্ন সংবাদপত্রে আমরা দেখতে পাচ্ছি। তো বাংলাদেশে এখন অনেকে বলতেছে যে কোনো সাংবাদিক বা যে কোনো কিছু করে ফেলবে, বা একটা নির্দিষ্ট সেক্টরে যে কোনো কিছু করে ফেলবে, যাতে সবাই একটা ভয়ের মধ্যে চলে আসে। আপার মতন 10-15 বছর যদি ক্ষমতায় থাকা যায়, তাহলে তো আমাদের কি, আমাদের ইংল্যান্ড, আমেরিকা, ইউরোপের বিভিন্ন দেশে টাকা পয়সা পাচার করে আবার চলে যাব। এই যে আপা যেভাবে গেছে, বা আপার সাথে যারা যেতে পারছে নৌকা কইরা, শেপ কইরা, যেভাবে হোক পালায় টালায় যাইতে পারছে, তো এদের মতন চলে যাব। বাংলাদেশ মাঝখান দিয়ে শকুনেরা কুড়ে খেয়ে নিয়ে চলে যাবে। শকুন, শকুন, শকুন। বাংলাদেশটাকে এভাবেই কত বছর, কত জীবন পার করতে হবে সেটা আল্লাহ জানে। বাংলাদেশের পক্ষে বা বাংলাদেশের সত্যিকারের, চাপাবাজি না আর কি, সত্যিকারের একটা সরকার বাংলাদেশে আসা উচিত, বা আল্লাহ কবে পাঠাবে জানি না। যে সরকারটা বাংলাদেশের পক্ষে কাজ করবে, তারা চাঁদাবাজিকে বৈধতা দেওয়ার চেষ্টা করবে না, তারা মানুষকে কোনো কিছু দিয়ে সেখান থেকে আবার ইনকাম করবে, সেটা করবে না। আমাদের দেশে হবে সেই ছেলে কবে, কথাই না বড় হয়ে কাজে বড় হবে।
তো বিষয় হচ্ছে আমরা শুধু গল্পে শুনে আসছি এই ২ দলের কাছ থেকে আল্টিমেটলি কোনো কিছু পাওয়া যায় নাই। যতটুকু পাওয়া গেছে সেটা অটোমেটিক হওয়ার কথা। আপা যেমন বলতেছে ইন্টারনেট দিছি, মোবাইল দিছি, টিভি দিছি। এই জামানায় কোন দেশে মোবাইল নাই, ইন্টারনেট নাই, টিভি নাই। আর দিছেন আপনি ওই জনগণের টাকা দিয়ে দিছেন, ওইখান থেকে জনগণের টাকা মারছেন। বা যারা করবে ভবিষ্যতে তারাও সেম কাজটা করলে করতে পারে এবং তারা তো যে বৈধতা দিচ্ছে মানে নিজেরা স্বীকৃতি দিয়ে নিচ্ছে যে আমরা চান্দা-মান্দা বা সব সেক্টর থেকে কি করা যায় সেগুলা আমরা অব্যাহত রাখবো আপার মতন। বর্তমান এক মুক্তিযোদ্ধা সে বলছে গণভোটের কোনো ভিত্তি নাই। কোনো দেশের মানে একটা এক্সাম্পল, কোনো দেশের একটা প্রধানমন্ত্রী সে যদি কোনো মানুষকে কোনো কিছু করে ফেলে বা সে যদি কোনো পাপ করে তার বিচার হবে না? শেখ হাসিনার হচ্ছে না? তো শাহজাহান খান বলে মুক্তিযোদ্ধার বিচার হইতেছে। মুক্তিযোদ্ধা তুমি যদি দোষ করে থাকো তোমার বিচার হবে না? তো সেম ধরনের একটা মুক্তিযোদ্ধা বলছে কিন্তু এই গণভোটের মধ্যেই এই যে ১৮ মাস এবং এই নির্বাচনের স্বীকৃতি আছে। তাছাড়া কিন্তু সংবিধানে এটা স্বীকৃতি নাই। একজন সাধারণ মানুষ হিসেবে আমি জানি তারাও কিন্তু জানে। কিন্তু তারা ক্ষমতার জোরে বা এখন তাদের উপরে কথা বলার মতন কেউ নেই বিধায় তারা এই কথা বলতেছে। ভবিষ্যতে কিন্তু এটার জন্য তারা আবার পস্তাবে। মানে পর্যায়ক্রমে মানে যে নদীর এপার ভাঙে ওপার গড়ে এরকম একটা বিষয় আছে না? আপা চলে গেছে, এরা আসছে, এরা চলে যাবে, আপা আসবে, এরা চলে যাবে, আপা আসবে, এরা চলে যাবে, অন্য কেউ আসবে। কত কিছু হবে না? বাংলাদেশে কালকে কী হবে বলা যায় না। তো এই আশাবাদ ব্যক্ত করে ওসমান হাদি হত্যার বিচার চাই। অ্যাজ এ সাধারণ মানুষ আমার কথা যদি সহ্য না হয় ভাববেন কি যে আপনার অবস্থা খুবই খারাপ অবস্থা। আপনি তলানিতে চলে গেছেন। বাক স্বাধীনতা বুঝেন? বাংলাদেশে কারো নিজের দেশ না, বাংলাদেশ কারো বাপের দেশ না। আমার যেরকম ন্যাশনাল আইডি কার্ড আছে অন্যেরও ঠিক সেম ন্যাশনাল আইডি কার্ড। তো বাংলাদেশের রিক্সাওয়ালারও সেম আইডি কার্ড, ন্যাশনাল আইডি কার্ড। ক্ষমতা, পাওয়ার যে যেখানে নিয়ে যেতে পারে, যার অবস্থানে তাকে সেখানে প্রায়োরিটি দেওয়া উচিত। আপনারা ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। ওসমান হাদি হত্যার বিচার চাই। আমরা ওসমান হাদির জন্য আজীবন লড়ে যাব যতদিন বেঁচে আছি। ভয় দেখিয়ে লাভ নেই। বাংলাদেশে আসবি না। আসবো বা আসবো না ২ টাই হইতে পারে। কি হবে? সর্বোচ্চ একজন সাধারণ মানুষের কথা শুনতে যদি ভালো না লাগে যেকোনো কিছু হয়ে যাবে আমার। মানুষ আর কয়দিন বাঁচে? একদিন তো মরতেই হবে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।